চলতি মাসেই মাঠে নামছে বিএনপি। আগামী সংসদ নির্বাচনের দাবিতে তারা রাজপথে বিভিন্ন কর্মসূচি চালাবে। ধীরে ধীরে এসব কর্মসূচির মধ্য দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে ঈদের পর আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপির নেতারা। তারা দ্রুত নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানাবেন। তবে সরকারের কাছ থেকে প্রত্যাশিত ঘোষণা না এলে বিএনপিও ও সমমনা দলগুলো আলাদা ও সম্মিলিতভাবে কর্মসূচির তীব্রতা বাড়াবে। বিএনপির নেতারা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এখনো অস্পষ্ট। তিনি জানিয়েছেন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, তবে এখনো কোনো রোডম্যাপ প্রকাশিত হয়নি। বিএনপি দ্রুত ও স্পষ্ট নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে। এদিকে এনসিপির কিছু নেতা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2029 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি জাতীয় সরকার গঠনের এক প্রচেষ্টা হতে পারে, যা দেশের জন্য বিপজ্জনক। অন্যদিকে জামায়াত নির্বাচন বিলম্বিত করতে চায় বলে বিএনপির অভ্যন্তরে কিছু মতামত রয়েছে। বর্তমানে দেশের রাজনৈতিক বিভাজন, উগ্রপন্থার উত্থান এবং সমাজের অস্থিরতা বিনিয়োগকারীদেরও উদ্বিগ্ন করেছে। সেনাবাহিনীও ডিসেম্বরের মধ্যে নির্বাচন যায় বলে জানিয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজন এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে।